এ বেড়া মুই একটা এলাকার সম্মানী ব্যক্তি, তুই মোরে এই পিলে অপমান করতে পারলি? আরে খিদা বলেন মুরব্বী, আপনাকে আমি আবার অপমান করলাম কখন? এ বেটা কিছুক্ষণ আগে তুই মোরে কি কইয়া বলাইছ আয়? ও কেন আপনার নাম বলিয়া আমি ডাকছি, আপনাকে আমি মকবুল চাচা বলিয়া ডাকছি, এখানে অপমানের খিদা হইলো? এই বেটা আমি 4 লক্ষ টাকা খরচা করে হালার পালা সৌদি আরব থেকে হজ করে আইছি। এই বেটা তুই মোর নামের আগে পেছে হাজি শব্দটা লাগাইবি না, আলহাজ শব্দটা বলবি না? তো আমি এত টাকা খরচা করে হজ করে আওয়ার পরেও তুই যদি মোর হাজি কইয়া না কও, হ্যাঁ কি মোর অপমান করা হয় না? আরে আপনি এটা কি বললেন মকবুল চাচা? আপনাকে হাজি বললে তো উল্টা পাপ হবে। আপনি সুদের টাকায় হজ করে এসে এখন আবার নিজেকে হাজি হাজি করে দাবি করতেছেন, আপনার হজ তো কবুল হয় নাই। এই বেটা আমি মানলাম আমি সুদের টাকা হজ করছি, কিন্তু আল্লাহ বলা সুদের টাকা হজ যেমন করছি, মনে করে যে সুদ খাওয়া পাপ আর হজ করা সব পাপে সবাই মনে করে যে কাটাকাটি হইয়া গেছে, মাঝখানে আমার হাজি নামটা ফ্রি পাইছি বুঝছো? তুই মোরে আলহাজ মকবুল হাজি কইয়া বলাইবি, আল্লাহর বলা হাজি না কইলে কিন্তু খবর আছে তো গো। আরে চালা ফাজলামা হচ্ছে নাকি? জিন্দিগিতে এরকম নির্লজ্জ মানুষ আমি দেখি না রে বাবা। জোর করে মানুষের মুখে নিজের নামের সাথে হাজি বলতে হয়। চালা এরকম মানুষ, সি সি আস্তাগফিরুল্লাহ। ইউ আর ফ্রি হাজি ইন দ্য বাংলাদেশ। হে বেটা তুই মোরে ফ্রি হাজি বললি কে? হ্যাঁ, আমার বেলা 4 লক্ষ টাকা খরচা করে আমি হজ করে আইছি, আর তুই মোরে ফ্রি হাজি কও? আরে মুরব্বি আলহাজ মকবুল হাজি রহমতুল্লাহ আলাই, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি সুদের টাকায় হজ করছেন, সুদ খাওয়া হচ্ছে পাপ এবং হজ করা সব পাপে সবে কাটাকাটি হয়ে গেছে, মাঝখানে আপনার হাজি নামটা পাইছেন আপনি ফ্রি, তো এই জন্য তো আপনাকে আমি ফ্রি হাজি বললাম। এবার তোরা 2 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে শহর হাওয়ার বাধা নলি কিন্তু সুপার মারিয়া একুলের দা দখলে লইয়া হালামু। এবার মুই একটা সম্মানিত হাজি আলহাজ মকবুল হাজি, তুই মানে টিটকারি মেয়েদের কথা বলো? হনেন ইমাম সাহেব, আপনার চাকরি কিন্তু নাই বুঝছেন? আপনি গাড়ি বসতে লইয়া ওই বিকেলে আমাকে এলাকা সাইডে চলে যাইয়েন বুঝছেন? তো সভাপতি সাহেব আপনি হঠাৎ খেপে গেলেন কেন? আমার চাকরিটা কি জন্য চলে গেল আমি কি জানতে পারি মামুর ওটা? তো আপনি সামনে শুক্রবার আপনি সভাপতি সাহেব মানে আমি, আপনি আমার অপমান করছেন ভরা মজলিসে ভরা মানুষের সামনে, তা কি আপনার চাকরি থাকবে? তো মামুর বেটা আমি আবার আপনাকে অপমান করলাম কখন? একটি ঘটনাটা খুলে বলেন তো। আমি যে 4 লক্ষ টাকা খরচা করে হজ করে আইছি, আমার লাভ হয়েছে কি? আপনি যে সেদিন শুক্রবার সবার সামনে বললেন যে শুধু মকবুল চাচা কই যে আমরা ডাকছেন, একই আমরা হাজি শব্দটা লাগাইতে হইবি না? মোরে বলা উচিত ছিল আলহাজ মকবুল হাজি। এই কথা মামুর বেটা, তাহলে ভালো করে শুনিলেন? আল্লাহ পাক বলে দিয়েছে যে লোককে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তার কোনো ইবাদত কবুল হয় না, উল্টা তার গুনাহ হয়, পাপ হয়। বাঁচতে পারছেন? আল্লাহ পাক যেটা বলছে আপনি গোটা মানবেন নাকি আপনার মন মতো হাদিস মানবেন, কোরআন মানবেন? আপনি যে হজ করে এসে আপনার নামের বড়াই করতেছেন, সবাইকে হাজি হাজি বলতেছেন, এটা কিন্তু লোক দেখানো হজ করা হয়ে যাচ্ছে মামুর বেটা। এরকম করলে আপনার হজ তো কবুল হবে না, উল্টা আপনি জাহান্নামে চলে যাবেন, পাপ কামাই হবে। সময় থাকতে ভালো হয়ে যান। আর এমনিতে তো আপনি সুদের টাকায় হজ করছেন, এত হাজি হাজি মারান কেন? বুঝছেন ইমাম সাহেব, আপনি আমার ভুলটা ধরাইয়া দিয়েছেন। আমি আপনার দ্বারা চিরে কৃতজ্ঞ। ওই আল্লাহ পাককে খুশি করার জন্যই মূলত ইবাদত করতে হবে, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করি না, কোনো লাভ হইবে না। আপনার চাকরি কন্টিনিউ, আপনি মনে বাসায় খাইবেন, তাড়াতাড়ি চলেন।